এই দিনকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, এই দিনকে নিয়ে এত আয়োজন, কিন্তু আজকে দেখেন এখানে একটা কুকুরও নাই, শুনশান নীরবতা। দর্শক, 17 মার্চ শেখ মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আজকে ধানমন্ডি 32 একেবারে শুনশান নীরবতা দেখা যাচ্ছে এবং এখানে পুলিশের বাধা রয়েছে। আগে যেমন যেভাবে ঢুকতে পারতেন কয়েকদিন আগেও যেটা সম্ভব ছিল, এই মুহূর্তে কিন্তু সেটি একেবারে অসম্ভব। কেননা রাস্তার পাশেই রয়েছে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থা থাকার কারণে যারা এখানে আসতে চেয়েছেন বা ভেতরে প্রবেশ করতে চেয়েছেন তাদেরকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরা সরিয়ে দিচ্ছেন বা ফিরিয়ে দিচ্ছেন। আজ 17 মার্চ শেখ মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে বিগত বছরগুলোতে যে জাঁকজমকভাবে এই জন্মবার্ষিকী পালিত হতো, কিন্তু আজকে সেটির একেবারে ভিন্ন। দেখা যাচ্ছে যে ধানমন্ডি 32 যে দুটি ভবন রয়েছে সেই দুটি ভবন গুড়িয়ে দিয়েছিল কয়েকদিন আগে ছাত্র জনতা। তারপর থেকেই এখানে উৎসুক জনতা ভিড় করতেন, কিন্তু আজকে সেটি দেখা যাচ্ছে ভিন্ন। আজকে শেখ মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আজকে বেশ কয়েকজন উৎসুক জনতাকে আমরা এখানে ভিড় করতে দেখেছি, কিন্তু তাদেরকে কিন্তু ফিরিয়ে দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারপরে আস্তে আস্তে কিন্তু জায়গাটি নীরব হয়ে যাচ্ছে। ভেতরের যে পরিবেশটি দেখা যাচ্ছে, যে ভাঙচুর এবং ধ্বংসস্তূপ দেখা যাচ্ছে, যেটি গত কয়েকদিন আগে এখানে বুলডোজার দিয়ে দুটি ভবনকেই ঘুরিয়ে দেওয়া হয়। তারপর থেকেই কিন্তু সারা দেশের মানুষের যে একটি আগ্রহ এই ধানমন্ডি 32কে ঘিরে, সেই আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই দুটি বাড়ি। সেই দুটি বাড়িতে হাজার হাজার মানুষ কিন্তু এসে ভিড় জমান বাড়িটি দেখার জন্য। এই মুহূর্তে আমি রয়েছি ধানমন্ডি 32 শেখ মুজিবুর রহমানের বাড়িতে, যে বাড়িটি মনে হচ্ছে ভূমিকম্পে ধ্বংস হয়ে গিয়েছে। যে অবস্থা দেখা যাচ্ছে এই মুহূর্তে, শুনশান নীরবতা। সামনের সড়কটি জুড়ে শুধুমাত্র কয়েকটি যানবাহন চলছে, এছাড়া কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি 32 জুড়ে কিছুই দেখা যাচ্ছে না। অনেক বিশেষ বিশেষ দিন আছে বাংলাদেশে, যেগুলোতে সরকারি ছুটি সে বাদ দিয়ে এইরকম একটা দিনে তার বাপের জন্য সরকার, তার বাপের জন্মদিনের জন্য সরকারি ছুটি ঘোষণা করেছিল এই হাসিনা। শেখ মুজিব, যার এত দাম্ভিকতা ছিল, যার বাড়িঘর নিয়ে এত দাম্ভিকতা, তার মেয়ে স্বৈরাচার শেখ হাসিনা যে গত 15টা বছর যা করেছে, এই দিনকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, এই দিনকে নিয়ে এত আয়োজন, কিন্তু আজকে দেখেন এখানে একটা কুকুরও নাই, শুনশান নীরবতা। এই জায়গাটা দেখেন, তারা যে শুরু করেছিল ভুলেই গেছিল যে উপরে সৃষ্টিকর্তা আছে, ভুলেই গিয়েছিল যে এটা গণতন্ত্রের দেশ। 17 বছরের যে ফ্যাসিস্টরা এখান থেকে অনেক কিছু নিয়ন্ত্রণ করেছে, আপনারা জানেন। সেই আবেগ থেকে দেখতে আসলাম যে আমাদের মানে কি এটা বলে যে আমাদের কতটুকু জ্বালা মনের মধ্যে ছিল 16-17 বছর, তাদের ক্ষমতা রুশান হলে দেশের জনগণ কি পরিমাণ মানে ধ্বংসস্তূপে হয়েছে এটার জন্য।